পঞ্চম পরিচ্ছেদ নিন্দনীয় কর্মসমূহ। প্রথম পাঠ কবিরা গুনাহের পরিচয় ও শাস্তি। কবিরা গুনাহ এমন গুনাহ যা সম্পূর্ণরূপে হারাম, যার জন্য অকাট্য দলিলের ভিত্তিতে দুনিয়া ও আখিরাতে শরীয়ত নির্ধারিত সুস্পষ্ট শাস্তি রয়েছে। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক ওই গুনাহ যার ব্যাপারে আখিরাতে আজাব গজবের হুমকি ও ধমক এসেছে, অথবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে যে সকল গুনাহ সম্পাদনকারীকে অভিসম্পাত করা হয়েছে তাকে কবিরা বলে। কিছু কিছু কবিরা গুনাহ অন্যান্য কবিরা গুনাহ থেকে বেশি মারাত্মক ও কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে শিরক করাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন। তা সম্পাদনকারী চিরস্থায়ীভাবে জাহান্নামী, তাওবা না করলে তাকে কখনো ক্ষমা করা হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহের কথা জানিয়ে দিব না? একথাটি তিনি 3 বার বললেন। জবাবে সাহাবাগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর তা হলো আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্যতা। দ্বিতীয় পাঠ কবিরা গুনাহের শাস্তি ও পরিণতি। যে কাজের জন্য শরীয়ত প্রবক্তা সুনির্দিষ্টভাবে ধমক প্রদান করেছেন তাকে কবিরা বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক এমন গুনাহকে কবিরা বলা হয় যার জন্য আল্লাহ জাহান্নাম কিংবা গজব অথবা লানত বা আযাবের বিষয়টি নিশ্চিত করেছেন। আল্লাহ পাক ক্ষমা না করলে কবিরা গুনাহকারী শাস্তি পাওয়ার যোগ্য হয়। সে কারণেই শরীয়ত এগুলোকে ধ্বংসকারী বলে অভিহিত করেছে এবং এগুলোর কোনটির দরুন কী শাস্তি তার প্রতিটি পৃথক পৃথক উল্লেখ করেছে। যেমন পিতামাতার অবাধ্যতার ব্যাপারে বলা হয়েছে ওই অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। নামাজের তরককারীর ব্যাপারে বলা হয়েছে তার উপর থেকে আল্লাহর হেফাজত উঠে যায়। মদ্যপায়ীর ব্যাপারে বলা হয়েছে পৌত্তলিকের ন্যায় সে আল্লাহর দরবারে হাজির হবে। মিথ্যাবাদীর ব্যাপারে বলা হয়েছে লোকটি মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে তার নাম লেখা হয়ে যায়, ইত্যাদি। গুনাহের খারাপ পরিণতির মধ্যে তৌফিক কমে যাওয়া, রায় প্রদানে ভুল করা, সত্য অপ্রকাশ থাকা, কলব ফাসেদ হয়ে যাওয়া, জিকির বন্ধ হয়ে যাওয়া, সময় নষ্ট হওয়া, সৃষ্টির ঘৃণা, বান্দা ও তার প্রভুর মধ্যে এক ধরনের সম্পর্কহীনতা ও দূরত্ব সৃষ্টি হওয়া, দোয়া কবুল না হওয়া, অন্তর কঠিন হয়ে যাওয়া, রিজিক ও হায়াতে বরকত কমে যাওয়া, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, অপমানের ভূষণ মণ্ডিত হওয়া, শত্রু কর্তৃক অপমানিত হওয়া, হৃদয় সংকীর্ণ হওয়া, অসৎসঙ্গীত যারা কলব ও সময় নষ্ট করে তাদের দ্বারা সবসময় পরীক্ষায় নিবেদিত থাকা, সবসময় দুশ্চিন্তা ও পেরেশানি থাকা, জীবিকা সংকীর্ণ হয়ে যাওয়া অন্যতম। তৃতীয় পাঠ কবিরা গুনাহ থেকে বাঁচার উপায়। কবিরা ও সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা শরীয়তের দাবি। বিভিন্নভাবে তা সম্ভব। 1. 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। 2. রোজা পালন করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা তার জন্য গুনাহ নিবৃত্তকারী। তিনি আরও বলেন, রোজা ঢাল ও জাহান্নাম থেকে বাঁচার দুর্ভেদ্য দুর্গস্বরূপ। 3. নিজেকে অসহায় ও ছোট মনে করা। 4. মুহাসাবা তথা আত্মসমীক্ষা। এক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার হিসাব করার আগে তুমি নিজের হিসাব করো। 5. ভয় ও আশার মাঝে থাকা, কারণ তা পুণ্যের পথে অটল ও গুনাহের রাস্তা হতে বিরত রাখে। 6. আউলিয়া ও নেককারদের সংসর্গ, কারণ তা শয়তানের ধোঁকা হতে রক্ষা করে এবং সৎকর্ম সম্পাদন ও উত্তম আদর্শে রঙিন হওয়ার পথ প্রদর্শন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অলিগণ এমন যে তাদের সাথে যারা বসে তারাও বঞ্চিত হয় না। 7. আল্লাহর জিকির, কেননা জিকির ইমানদারের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। বান্দা ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে যতক্ষণ সে আল্লাহর জিকিরে মশগুল থাকবে।